কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা, দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, নেচে নেচে এসো ভাই, কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, একবার এসো না ভাই হরি বলে। হরি বলে, হরি বলে, একবার হরি বলে। একবার হরি বলে। রাধে শ্যাম রাধা রানী কি, জয়। বিদ্যাপতির হলো কি, হ্যাঁ বলি বিদ্যাপতির হলো কি, বলে জয়। এমন কীর্তনে ডুবেছে বলে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। হরি হরি বল, হরি হরি বল। বিদ্যাপতির ধন হলো, বিদ্যাপতির যশ হলো, কিন্তু কপালে কলঙ্ক এলো। কি জানেন? হ্যাঁ, হরি ভক্তের জীবন অত সহজ হয় না যে মা। হ্যাঁ, বিদ্যাপতির রূপে গুণে মুগ্ধ হয়ে যে রাজা বিদ্যাপতিকে নিজের পাশে বসিয়েছে, সেই রাজার গিন্নি মানে রানী লক্ষ্মীবাই বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। রাজা যেদিন থেকে জানতে পারলেন বিদ্যাপতি হয়ে গেল চোখের বিষ, নিজের স্ত্রীকে ঠিক করতে পারলেন না, শত রাগ গিয়ে পড়লো বিদ্যাপতির উপরে। যে বিদ্যাপতি রাজাকে কতবার নিজে বুদ্ধির জোরে বাঁচিয়ে দিয়েছে বিপদ থেকে, সেই বিদ্যাপতি চোখের বিষ হয়ে গেল। কেন? হরিবল হরিবল, ওই আনাড়ি নারীর জন্য। বিদ্যাপতি নিজের কপালকে দোষ দেয়, হে গোবিন্দ, রাধারানী তোমাকে ভালোবেসেছিল তাই কলঙ্কিনী হয়েছে, আমি তোমাকে ভালোবেসে তোমার নাম গাইছি, আমিও যে কলঙ্ক পাবো এটা আমি জানি। তুমি যত দুঃখ দেবে দাও, আমি তোমাকে ছাড়বো না মাধব। আমি সংসার করব না ভেবেছিলাম, কিন্তু এখন আমি দেখছি দায়ে পড়ে আমাকে সংসার করতে হবে। কেন? সংসারী যদি হয়ে যায় তাহলে হয়তো আমাকে সবাই ভুলে যাবে। অবিবাহিত পুরুষের দিকে তো অনেকে চোখ দিতে পারে, বিবাহিত পুরুষের দিকে তো চোখ দেবে না। আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, জানে তো কোথায় বা যাবে সেই
হ্যাঁ ফিরতে হবে। বিদ্যাপতি হট করে বেশি বিচার না করে একটা মেয়েকে বিয়ে করে নিল। আর হটকারিতায় কোনো কাজ ভালো হয় না, সবুরে মোয়া ফলে। হরিবল। বিদ্যাপতির কপালে, এত ভজনশীল মানুষের কপালে একটা আনাড়ি নারী জুটলো, যে তার ভজনের পথটাকে আরো 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 কষ্টের করে দিল। বিদ্যাপতির দরকার ছিল একটা সঙ্গিনীর, হা হা, যে জুটলো কপালে জয় রাধে, তার নাম হলো মহামায়া। আনন্দে ধুমধাম করে বিয়ে হলো। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে উলুধ্বনি। মাদলেরই বল। বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল, বিদ্যাপতির বিয়েতে আনন্দেরই রোল। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কি আনন্দ রে আনন্দে বালাই যায় 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 রে। আনন্দের বালায় যায় বালায় যায়। বিদ্যাপতির বিয়েতে উলুধ্বনি হরিধ্বনি। বিদ্যাপতির বিয়েতে আনন্দেরই রোল। বিদ্যাপতির বিয়েতে আনন্দেরই রোল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো। সবাই হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো। হরি 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 বলো। বিদ্যাপতি বিয়ে হলো। হরি 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 বলো। বিদ্যাপতি বিয়ে হলো। হরি 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 বলো। বিদ্যাপতি বিয়ে হলো। হরি 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 বলো। আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়েতে আনন্দে দিল। হরি বল। এটা প্রেশারটা একটু কমে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, আনন্দ আনন্দ মহানন্দ বিয়ে তো হলো, কিন্তু কপালে যে জুটলো বাবা, তাকে পেয়ে জীবনটা জ্বলে গেল। বিদ্যাপতির কোকিলের কণ্ঠ। বিদ্যাপতি যখন তার গিন্নিকে ডাকে, কই গো গিন্নি একবার আমার কাছে আসবে, গিন্নি তখন উত্তর দেয়, কি হয়েছে কি? মোটের জন্য। মানে একজনের কোকিলের গলা আর একজনের কাকের গলা। একজন কীর্তন ভক্ত আর একজন কীর্তনের কাছে নাই, তার আবার ডান্স, বাংলা ডান্স। কপালে যদি এমন জোটে বাবা, হ্যাঁ তাহলে হয়ে গেল। ওই জন্য ভজনের সঙ্গিনী করবেন যাদের উপায় আছে তাদেরকে বলছি, আর যাদের হয়ে গেছে জয় নিতাই, আর তো কিছু করার নাই। কি মা কর্তা বলছে শুনছো গো, মনে হচ্ছে রাধারানী ডাকছে, বৃন্দাবনে গিয়ে একটু একটু ধোলায় গড়াগড়ি দি। গিন্নি বলছে 10 বিঘে ধান লাগিয়েছে, বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি দি। ধানগুলো ঘর ঢোকাবে কে? মতি ছন্ন। জয় রাধে হয়ে গেল। কি কীর্তন শুনে খুশি হয়ে কর্তা ঘরে গিয়ে বলছে, গিন্নি গো কীর্তন শুনলাম, খুব ভালো লাগলো, ভগবানের নাম কি ভালো লাগলো। ইচ্ছা করছে এই কীর্তনিয়াকে বলে আসি যে কাল সকালবেলায় আমার বাড়িতে একটু সেবা করে যাবেন। বলো, যার মুখে হরি কথা হয় তাকে যদি একটু সেবা দিই কত ভালো লাগবে। বলো বলো দেখি, সকাল সকাল তুমি যদি একটু লুচি তরকারি করে দাও। কি 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 বলো গিন্নি, কি বলো? লুচি তরকারি। সাত সকালে আমার কাজকর্ম নাই, লুচি লুচিকে আমার দাদু বেলবে না তোমার দাদু বেলবে, মতি ছন্ন লুচি খাওয়াবে, হয়ে গেল। জয় রাধে। ওই জন্য স্বামী স্ত্রীকে দুজনকেই উপার্জন করতে হবে এমনটা তো নয়, একজন করবে কিংবা দুজনও করতে পারে, অসুবিধা কি? কিন্তু আসল কথাটি হলো দুজনের মতি যেন এক হয়, ব্যাস। বৃন্দাবনে যাব, কি বলছো বলো তো, কি করব? হ্যাঁ গো তুমি একা যেও না, আমাকেও একটু সঙ্গে নিও, আমি একটু গড়াগড়ি দিতে পারবো। এই হলো সংসার। এই সংসার যার আছে তার জীবনটাই আনন্দের। আর সংসারে যার কলহ,
শত সুখেও তার বাঁচাটা দুর্বিষহ। বিদ্যাপতি সংসারের চিন্তা করে না। বিদ্যাপতি গোবিন্দকে বলে, হে গোবিন্দ, তুমি যত কষ্ট দেবে আমাকে দাও, আমার দোষ নাই। রাজার স্ত্রী রানী আমাকে ভালোবেসেছে, তার জন্য রাজা আমাকে পছন্দ করে না। আমি রাজবাড়িতে আর যাই না। ভেবেছিলাম স্ত্রীকে নিয়ে সুখে ঘর করব, দুজনে একসঙ্গে গোবিন্দ ভজন করব, তা তো হলো না। এমন একজন মেয়েকে দিলে আমার জীবনটা আরো দুর্বিষহ হয়ে গেল। তুমি যত কষ্ট দেবে দাও, কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। বিদ্যাপতি ভর দুপুর বেলায় বাড়িতে কীর্তন করছে, আর তার কীর্তন শুনে রাস্তার একটা ভিখারি তার ঘরের দরজায় বসে বসে কীর্তন শুনতে শুরু করেছে। যদি বুঝতে পারেন এই ভিখারিটাকে, তাহলে কীর্তন শোনা আপনাদের সার্থক। বিদ্যাপতি গাইছে, তাতল সৈকতে, এটা বিদ্যাপতিরই লেখা পদ। আমি এটা চলছে ডিসেম্বর, আগস্ট মাসে আমি আগস্ট মাসে আপনাদের সবার আশীর্বাদে সংকীর্তন ফেস্টিভ্যাল 2025 ইউরোপে ছিলাম। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, সেখানে এবার হলো সংকীর্তন ফেস্টিভ্যাল। তা ইংল্যান্ডের লেস্টার শহরের অ্যাথেনা ভেন্যুতে আমি এই পদটা কীর্তন করেছিলাম, বৈষ্ণব পদাবলী। কিন্তু এর অর্থটা এত সুন্দর, বিশ্বাস করুন। ওখানে বেশিরভাগ মানুষই ভালো বাংলা বোঝে না, ইংরেজিতে বলতে হচ্ছিল। কিন্তু যতটুকু ইংরেজিতে তারা শুনেছে, ততটুকু শুনেই তারা চোখের জল ফেলেছে। এটা মহাপ্রভুর জয় জয় হয়েছে, জানে। আমরা তো সুর বুঝি, ভাষা বুঝি, কিন্তু আমরা তবুও কেন হা কৃষ্ণ বলে কাঁদতে পারি না?